কেকেআর সমর্থকদের স্বস্তি দিয়ে অবশেষে ক্যামেরন গ্রিন ইডেনের নেটে বোলিং শুরু করলেন। শনিবার ইডেনে 3 ওভার হাত ঘোরালেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সের ঠিক সামনে এবং কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের অনুশীলন শেষ করলো। আপনারা জানেন যে আগামী সোমবার কেকেআর তাদের তৃতীয় ম্যাচটি খেলতে নামছে ইডেনে, যেটি তাদের দ্বিতীয় হোম ম্যাচ, এবং ইতিমধ্যেই কিন্তু তারা প্রথম দুটি ম্যাচে হেরে বসে আছে। তাই জন্য এই ম্যাচটি অর্থাৎ পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজটা যে অত্যন্ত কঠিন সেটা অবশ্যই বলে দিতে অপেক্ষা রাখে না, কেননা শ্রেয়াস আয়ারের নেতৃত্বে এই পাঞ্জাব কিংসকে হারানো কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জ হবে বলেই মনে করছে। তবে যেটি সবথেকে স্বস্তির বিষয় এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স শিবিরে, সেটা হলো অবশেষে ক্যামেরন গ্রিন নেটে বোলিং শুরু করলেন। শনিবার দিন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে 3 ওভার হাত ঘোরাতে দেখা যায় একদম মূল নেটে, যেখানে তাকে বল করতে দেখা যায় অঙ্কুরিশ রঘুবংশীকে, যেখানে ক্যামেরন গ্রিনের সঙ্গেই কিন্তু বোলিং করছিলেন ভাইভব অরোরা, সুনীল নারিন প্রমুখ। গ্রিনের বোলিংটা কিন্তু কনস্ট্যান্টলি চোখ রাখছিলেন কিন্তু কেকেআরের বোলিং কোচ টিম সাউদি এবং মেন্টর ডোয়েন ব্রাভো। অবশ্যই এটা কিন্তু খুব বড় স্বস্তি কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য, কেন আপনারা জানেন যে গ্রিন যখন একদম প্রথম দিন যেদিনে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দেয় সেদিনে কিন্তু কয়েকটি বল করেছিলেন, কিন্তু সেটা কিন্তু তাও আলাদা নেটে। কিন্তু আজকে কিন্তু দেখা গেল একদম মূল নেটে কিন্তু এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে কিন্তু বল করতে দেখা গেল এবং টানা 3 ওভার হাত ঘোরালেন। আজকে কিন্তু অনুশীলনে ছিলেন না বরুণ চক্রবর্তী এবং ফিন অ্যালেনকে বিশ্রাম দেওয়া হয়েছে কেকেআরের মিডিয়া টিমের তরফ থেকে, যেটি বলা হয়। কিন্তু বরুণ চক্রবর্তীর অনুপস্থিতির কারণ কিন্তু পরিষ্কার করা হয়নি। অবশ্যই আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু কেকেআরের এই প্রধান ইন্ডিয়ান স্পিনার কিন্তু বেশ চাপে আছে ফর্ম হারিয়ে। তবে পাশাপাশি যদি আজকে নেটের বিষয়ে যদি আপনাদের বলতে হয়, যেটা বললাম প্রথমে যে ক্যামেরন গ্রিনের বোলিং, এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু রচিন রবীন্দ্রা এবং রবম্যান পাওয়েল, এই দুই ওভারসিজ ক্রিকেটারকে কিন্তু আজকে দীর্ঘক্ষণ কিন্তু নেটে ব্যাটিং করতে দেখা যায়। আজকে কিন্তু কেকেআর কিন্তু দুটি গ্রুপে কিন্তু প্র্যাকটিস করে। প্রথম গ্রুপের সঙ্গেই কিন্তু ইডেনে আসেন রচিন রবীন্দ্রা, রবম্যান পাওয়েল, টিম সাইফার্ট, উমরান মালিকরা, এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু নেটে ব্যাটিং করতে দেখা যায় রচিন রবীন্দ্রা এবং রবম্যান পাওয়েলকে। আপনারা জানেন যে এই দুজন বিদেশিকেই কিন্তু এখনও করে খেলানোর সুযোগ হয়নি কেকেআর টিম ম্যানেজমেন্টের। এই কারণেই যেহেতু 4 বিদেশি, আপনারা জানেন যে প্রথম দুটি ম্যাচে যারা খেলেছিলেন তারা হচ্ছেন ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং ব্লেসিং মুজারাবানি। অবশ্যই রচিন রবীন্দ্রা নিয়ে বিশেষ করে বলতে হয় এই কারণেই যে অবশ্যই হি অ্যাডস ভ্যালু টু দ্য টিম, কেননা রচিন রবীন্দ্রকে খেলালে কিন্তু টিমের ফ্লেক্সিবিলিটি অনেকটা বেড়ে যায়। ক্যামেরন গ্রিনের কথা আমি যদিও বললাম যে আজকে বোলিং করেছে, 3 ওভার হাত ঘুরিয়েছে, কিন্তু এখনও কিন্তু তিনি যে ম্যাচে খেলবেন, যে অর্থাৎ সোমবারে পাঞ্জাব কিংস ম্যাচে যে খেলবেনই, মানে এরকম কোনো কিন্তু আশা নেই। যেটি ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা হয় মিডিয়া রিলিজের মারফতে, যে অ্যাটলিস্ট 10 থেকে 12 দিন লাগবে ক্যামেরন গ্রিনের টু রিগেন ফুল বোলিং ফিটনেস। তো এখনও আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে ফর দেম টু প্লে গ্রিন অ্যাজ আ পিওর অলরাউন্ডার, যেখানে ব্যাটিংও করতে পারবে এবং বোলিংয়েও কিন্তু এবং বলটাও করে দেবেন। তো এই মুহূর্তে কিন্তু কেকেআরকে কিন্তু গ্রিনের জন্য অপেক্ষা করার পাশাপাশি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সোমবার দিন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কি রচিন রবীন্দ্রা বা রবম্যান পাওয়েলের মধ্যে একজনকে কি দেখা যাবে? কারণ আজকে কিন্তু বললাম যে রচিন রবীন্দ্রা কিন্তু দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করলেন এবং তাকে কিন্তু সারাক্ষণ কিন্তু তার সঙ্গে সময় দিলেন কিন্তু কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার, এবং সেই সঙ্গে অবশ্যই শেন ওয়াটসন অ্যাসিস্ট্যান্ট কোচ। একটি নেটে যখন রচিন রবীন্দ্রা ব্যাট করছিলেন, বিশেষ করে অভিষেক নায়ারের থ্রোডাউন নিচ্ছিলেন, তখন কিন্তু শেন ওয়াটসন কনস্ট্যান্টলি রেকর্ড করছিলেন রচিন রবীন্দ্রার ব্যাটিং, এবং মাঝে মধ্যেই কিন্তু তিনি শেন ওয়াটসনের সঙ্গে কথা বলছিলেন, এবং পাশের নেটে কিন্তু তখন ব্যাট করছিলেন রবম্যান পাওয়েলকে কিন্তু বোলিং করতে দেখা গেল দীর্ঘক্ষণ অ্যান্ড্রে রাসেলকে, কেকেআরের পাওয়ার কোচ। এখন প্রশ্ন হচ্ছে যে রবম্যান পাওয়েলকে কি তাহলে কলকাতা নাইট রাইডার্স খেলিয়ে দিতে পারে এগেনস্ট পাঞ্জাব কিংস? যদিও রচিন রবীন্দ্রার কথাও বললাম যে যেহেতু গ্রিন কে এই মুহূর্তে খেলানো যাবে পিওরলি অ্যাজ এ ব্যাটার, তাই জন্য কিন্তু এই দুজনকে তৈরি
এগিয়ে রাখছে কলকাতা নাইট রাইডার্স, এবং আজকের অনুশীলনে তারই একটা ঝলক আমরা পেলাম, যেখানে এই দুই বিদেশি ক্রিকেটারকে অর্থাৎ রবম্যান পাওয়েল এবং রচিন রবীন্দ্রকে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করতে দেখা গেল। আজকে কিন্তু দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা যায় উমরান মালিককে। কেকেআরের বোলিং কোচ টিম সাউদির সঙ্গে কিন্তু দীর্ঘ কথা বলতেও দেখা যায় উমরানকে। যদিও ভাইভা বরোরাও কিন্তু আজকে বিশেষ একটি মুহূর্ত তৈরি হয় সেকেন্ড গ্রুপটি যখন আসে, যেই গ্রুপে ছিল মূলত মেন প্লেয়াররা যারা আগের ম্যাচটি খেলেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ সেই গ্রুপে কিন্তু সামিল ছিল অধিনায়ক অজিঙ্ক্য রাহানে, ভাইভা বরোরা, ক্যামেরন গ্রিন, ব্লেসিং মুজারাবানি। একটা সময় দেখা যায় যে ভাইভা বরোরা কেকেআরের মেন্টর ডোয়েন ব্রেভোর সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ নেটের ঠিক বাইরেটায় মানে বাউন্ডারি লাইনের ধারে কিন্তু দীর্ঘক্ষণ বসে কথা বলছেন। অবশ্যই ভাইভা বরোরা কিন্তু প্রথম দুটো ম্যাচে কিন্তু সেরকমভাবে দাগ কাটতে পারেনি, সুতরাং দীর্ঘক্ষণ কিন্তু কেকেআরের মেন্টরের সঙ্গে কথা বলতে দেখা যায় ভাইভা বরোরাকে বিফোর হি অ্যাকচুয়ালি টার্নড অফ ফর বোলিং, এবং সেই সঙ্গে তার কিছুক্ষণ পরেই কিন্তু অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকেও কিন্তু দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় ব্রাভোর সঙ্গে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেকেআর অধিনায়ক কিন্তু বেশ চাপে আছে। এক তো তার স্ট্রাইক রেট নিয়ে হাজারো প্রশ্ন উঠছে, এবং সেই সঙ্গে কিন্তু প্রথম দুটি ম্যাচে হেরে বসে আছে নাইট রাইডার্স। সুতরাং অবশ্যই আজকে অনুশীলন ঘিরে এই ছিল আপডেট। যেটা হাইলাইট অফ দ্য প্র্যাকটিস সেশন আজকে, সেটা হলো ক্যামেরন গ্রিনের 3 ওভার বোলিং করা কেকেআর নেটে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কিন্তু এর আগেও কেকেআর নেটে বোলিং করেছিলেন, যখন তিনি প্রথম দিন যেটা প্র্যাকটিস সেশন ছিল কয়েকটা বল করেছিলেন, এবং তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের দুদিন আগে যে প্র্যাকটিস সেশনটা ছিল সেখানেও কিন্তু তিনি কিন্তু দুটি বল করেন, কিন্তু তারপরেই তিনি হি ফেল্ট আনইজি, এবং আজকে কিন্তু ক্যামেরন গ্রিনকে টানা 3 ওভার বোলিং করতে দেখা গেল। তো দ্যাট ইজ দ্য আপডেট ফ্রম দ্য কেকেআর প্র্যাকটিস সেশন। আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই ক্লিক অন দ্য নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না টু গেট আপডেটস ফ্রম অল আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আপাতত আমি সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।